কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। গুয়াহাটিতে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা ANI-কে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই KKR অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সেই অনুমতিও দেবে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে 2026 IPL-এ মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতের কেউ কেউ প্রশ্ন তোলেন। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এর আগে NNI-কে বলেন, KKR এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের মোস্তাফিজুর রহমানকে দলে থেকে সরিয়ে দেওয়া উচিত। মোস্তাফিজকে কেনায় নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা সঙ্গীত সোম। এদিকে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ওমর আহমেদ ইলিয়াসও মোস্তাফিজকে কেনার জন্য শাহরুখ খানের সমালোচনা করেন। ANI-কে তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে সে বিষয়ে শাহরুখ খান কি কিছুই জানে না? দুঃখের বিষয়, বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে নৃশংস খবর থাকা সত্ত্বেও KKR IPL এর নিলামে এক বাংলাদেশি খেলোয়াড় বেছে নিয়েছে। এদিকে মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর শুনে বিস্ময় যেন কাটছেই না বিসিবির এক কর্মকর্তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের 8 দিন বাদে IPL এর বাকি সময়ের জন্য মোস্তাফিজকে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। সেটি জেনে গত মাসে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় KKR। আগামী 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া IPL এর শুরুতে এই ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দেওয়ার কথা ছিল মোস্তাফিজের, কিন্তু হুট করে এলো এমন দুঃখজনক খবর। তবে মোস্তাফিজকে ছেড়ে দিতে বলার সিদ্ধান্তর কথা এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানায়নি বিসিসিআই। IPL-এ মোস্তাফিজের খেলার ছাড়পত্রের বিষয়ে বিসিসিআই এর পক্ষ থেকে অনুরোধ এসেছিল জানিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেন, খবরটা দেখেছি, কিন্তু এখনো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। জানানোর পর আমরা প্রতিক্রিয়া জানাতে পারব। নাভিদ হাসান, সোনালী নিউজ।